ইসরায়েল ও ইরান একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় অনুষ্ঠিতব্য G7 সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রোববার সাংবাদিকদের একথা জানান তিনি। ট্রাম্পের মতে যুদ্ধবিরতির আগে কখনো কখনো দেশগুলোকে লড়াই করতে হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখবে, তবে ওয়াশিংটন ইসরায়েলকে হামলা থামাতে বলেছে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প বলেন, আমি আশা করি একটি চুক্তি হবে। আমার মনে হয় এখনই চুক্তির সময়। কখনো কখনো তাদের লড়াই করতে হয়, তবে আমরা দেখব কি হয়। আমি মনে করি একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ভালো। গত 13 জুন ভোর রাতে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আজ সোমবার চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছে, আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন।